বিছনাপত্র তোলা হয়ে গেছে, আর এখানে বিস্কুট পড়ে রয়েছে। বিস্কুট কৌটোর মধ্যে ভরা হচ্ছিল আর সাথে খাওয়াও হচ্ছিল। এটা হচ্ছে বিক্স ফার্মের চটপটে স্পাইসি। এই বিস্কুটটা আমরা খুব খাই। এই বিস্কুটটা যারা খাও তারা জানো কি সুন্দর টেস্ট। এই বিস্কুটটা আর ব্যানানা টোস্টটা, এই এই দুটো বিস্কুট আমাদের বাড়িতে খুব খাওয়া হয়। তো যাই হোক, আর এখানে ল্যাপটপ নিয়ে বসেছি আপাতত। এখানে আমার চা, আর এখানে মার ওষুধ কালকে খেতে গিয়ে দেখছে, রাত্রিবেলা শ্বাসকষ্টের ওষুধ নেয়, খেতে গিয়ে দেখছি একটা ফাইল শেষ হয়ে গেছে। কি অবস্থা কালকে। তারপরে আবার খুব রাত্রিবেলা না, আবার আমাদের এখানে একটা পাড়ার একটু পাশের পাড়াতে একটা দোকান হচ্ছে, তারপরে বাবা গিয়ে রাত্রিবেলা নিয়ে আসে। কি অবস্থা। নইলে আর শ্বাসকষ্ট যাদের আছে, শ্বাসের কষ্ট, তাদের ওষুধ নিতেই হবে, মানে না হলে দমটা আটকে যাবে। আজকে আমার শীত করছে না, আজকে ঠান্ডাটা কম লাগছে, সোয়েটার পরিনি আর আজকে। আর আজকে মা এখন রান্নাবান্নায় ব্যস্ত, আর আজকে খুব ভোরবেলা বাবা বেরিয়ে গেছে, কাজকর্ম ছিল আর কি, সে কারণে বেরিয়ে গেছে। তো এখন সেই জন্য বাবা তাড়াতাড়ি ফিরেও আসবে, তাড়াতাড়ি বেরিয়েছে মানে তাড়াতাড়ি ফিরেও আসবে। তো এখন রান্নাবান্নায় ব্যস্ত মা এখন। আজকে ফুলকপি রান্না করব, তো সেই জন্য ফুলকপিটা না বিশেষ বড় ছিল না, জানো তো, মানে মাঝারি সাইজের আর কি। তো তার মধ্যে কালকে আবার দুটো ফুল নিয়ে একটু আলু দিয়ে ভেজেছিলাম। তো যাই হোক, আজকে মঙ্গলবার যেহেতু সেহেতু আজকে ফুলকপির ঝোল বানাবো বলে ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি, আলু কেটেও ভাপিয়ে নিয়েছি। এখন ভাজবো, ভেজে ফুলকপিটা রান্না করব। আজকে পুজো দিতে একটু দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো স্নান করিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ঠাকুর খাচ্ছে। আজকে রান্না করলাম এখানে ভাত, এখানে মুগ ডাল, কাঁচা মুগ ডালই রান্না করেছি কিন্তু প্লেন, আর এখানে চাটনি। টমেটোর চাটনিটা কালকে করেছিলাম, যেহেতু আলাদা করে একটু রেখে দিয়েছিলাম, এই জন্য এই চাটনিটা। আর এই যে ফুলকপির তরকারি আলু দিয়ে, আর এখানে হচ্ছে বিনস আলু ভাজা, আর এখানে শসা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এটা হচ্ছে নবদ্বীপের প্রসাদ। আমাদের একজন আত্মীয় গেছিল নবদ্বীপে, তো সব বন্ধুরা মিলে গেছিল নবদ্বীপে। তো ওখানের এক মন্দিরে পুজো দিয়েছিল, সেখানেরও প্রসাদ, আর সাথে একটা ফটো নিয়ে এসছে রাধাকৃষ্ণের। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের ফটো বা মূর্তি কিছুই নেই। একটা নারায়ণ শিলা রয়েছে, সেটা ঠাকুমার ছিল। ঠাকুমার একটা পিতলের কৃষ্ণ ঠাকুরও ছিল, সেটা আমার কাকিমার কাছে রয়েছে, কাকিমা নিয়েছে আর কি। মা আসলে কি বলতো ভয় পায়, কারণ কৃষ্ণর পুজোতে তো অনেক নিয়ম রয়েছে, তো সে কারণে মা একটু ভয়, 3 বেলা পুজো দেওয়া, অনেক নিয়ম রয়েছে, সে কারণে মা একটু ভয় পায় যে যদি নিয়মে যদি ভুল হয়ে যায় তাহলে ঠাকুর রুষ্ট হবে। সেই ভেবেই আর শুধু নারায়ণ শিলাটা রেখেছিল আর কি। তো মা আজকে বলছে যে আমি যেইটুকু করি আর কি ইয়েতে, জন্মাষ্টমীতে, তখন তো আমার কাছে কোনো ফটো থাকে না, সেই জন্য ঠাকুর চেয়েছে আমার বাড়িতে আসবে, দেখ আমাদের বাড়িতে চলে এসছে। যেমন ধরো বড় মার ফটোটা কীভাবে আমরা পেয়েছিলাম, ওই
শুভাশিস মামা সেই স্টেশনে দিয়ে গেছিল ফটোটা। তো আমরা তো কিনিনি। ঠাকুর কীভাবে তোমার বাড়িতে চলে আসবে, এটা অবিশ্বাস্যভাবে চলে এসেছিল আর কি বড় মা। সেরকমই আজকে কৃষ্ণ ঠাকুরও ফটোটা পেলাম। তো সিংহাসনে বসানো হবে, পুজো করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি কোনো দিন নবদ্বীপে যাইনি, মাও শুনলাম আজকে, মাকে বললাম যে মা তুমি গেছো নাকি নবদ্বীপে? তখন বললো না আমারও যাওয়া হয়নি মা, না মারও যাওয়া হয়নি, বাবারও যাওয়া হয়নি, মানে আমরা তিনজনে কেউই নবদ্বীপ যাইনি। আমরা ঠিক টানবে ঠাকুর। তো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আমি ঠাকুর দেবতা খুব বিশ্বাস করি, জানো তো। কারণ আমরা বেঁচে আছি পৃথিবীতে, একটা পাতাও যে নড়ে সেটাও ঠাকুরের ইচ্ছা না থাকলে একটা পাতাও নড়া পসিবল নয়। আর সেখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সবই ঠাকুরের দয়াতে, সুস্থ রয়েছি, জীবনটা কাটাচ্ছি সবই ঠাকুরের দয়াতে। আমাদের কর্ম তো করে যেতেই হবে, ফলের আশা করলে চলবে না। ফলের আশা না করেই কর্মটা করে নিতে হবে, কর্মের উপরে নিষ্ঠা মানে সৎ থাকতে হবে। আমি এটুকুই জানি। তো বাই বাই, একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। বাই বাই।